শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, সাথে আছি আমি নাবিলা সোহার। গুলি করে কুপিয়ে ব্যবসায়ীর স্বর্ণ লুটের ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানীর বনশ্রী এলাকা। রাস্তা অবরোধ করে এলাকার ব্যবসায়ীরা 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চাইলেন তারা। এদিকে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, লুটের ঘটনায় বাড়ির মালিক ও দারোয়ান জড়িত থাকতে পারে। পুলিশ বলছে 7 জনকে শনাক্ত করা হয়েছে, তাদের ধরতে অভিযান চলছে। আর বাড়ির দারোয়ানকে আটক করা হয়েছে। বিস্তারিত জানবো আমরা রাবি সিদ্দিকের রিপোর্টে। রোববার রাতে রাজধানীর বনশ্রীর ডি ব্লকের 7 নম্বর রোডে নিজ বাসার সামনে ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে ও কুপিয়ে 200 ভরি স্বর্ণালংকার লুট করে একদল সন্ত্রাসী। স্বামীকে গুলি করছে, কোপাচ্ছে সন্ত্রাসীরা। চিৎকার করে সাহায্য চাইছেন তার স্ত্রী। গেটে তালা থাকায় স্বামীকে বাড়ির ভেতরে ঢোকাতে পারেননি। পরিবারের অভিযোগ, গেটের চাবির জন্য বাড়ির মালিকের কাছে গেলেও চাবি পাননি। আমার বলে ভাবি কি হয়েছে, আমি বলি কি হয়েছে মানে আপনি কি আমার আজারে শুনতে পাচ্ছেন না? বাইরে আমার জামাইরে মারি লেগেছে, আপনার গেটের তালা দিলেন কেন? আমার চাবি দেন। উনি বলে চাবি আমার কাছে নাই, চাবি বাড়িওয়ালার কাছে। আমি 3 তলায় বাড়িওয়ালার কাছে গিয়েছিলাম, গিয়ে ওখানে মনে হয় আমি 5 থেকে 10 মিনিট আহাজারি করছি, বাড়িওয়ালা গেট খুলে নাই। তালা তো আমি কইলাম তো, তালা তো আমি লাগাইলে, আমি গেছিলাম তখন ওই সময় উপরে 3 তলায়, তখন ফোন দিছিল আমাকে ডাক দিয়ে। রাত 11টার আগেই গেট বন্ধের বিষয়ে জানতে চাইলে সদুত্তর নাই দারোয়ানদের। খোঁজ মেলেনি বাড়ির মালিকের। এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। আজকে এইভাবে করবো, কালকে ওইখানে, পরশু ওইখানে, এইভাবে করলে তো আমরা তো বনশ্রীতে কোনো সেফটি পাইতাছি না। উনি কখন ঢুকবে, কোন সময় বেরোবে, কিন্তু দারোয়ান কেন আপনার গেট বন্ধ রাখবে? ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর টিম। তাদের কাছে জানমালের নিরাপত্তার দাবি তোলেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে অলংকার জুয়েলার্সের সামনে গিয়ে শুরু হয় বিক্ষোভ। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে অবরোধ করা হয় বনশ্রীর সড়ক। তা আমাদের নিরাপত্তার জন্য সরকার কি করতেছে? এখন আমাদের যদি নিরাপত্তা না দেয় আমরা ব্যবসা কিভাবে করবো? আমরা কোনো প্রোটেক্ট পাই না, উল্টা আমরা আরো হয়রানি হই। পরে রামপুরা থানা পুলিশ এসে ব্যবসায়ীদের আশ্বস্ত করলে রাস্তা ছেড়ে দেন ব্যবসায়ীরা। পুলিশ জানায় 7 জনকে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। 3টা মোটরসাইকেলে মোটামুটি 7 জনকে আমরা শনাক্ত করতে পারি। 7 জন। আমি ভিকটিমের সাথে কথা বলছি, ভিকটিম এটা আমাকে বলে নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কোনো হুমকি ছিল কিনা, কেউ চাঁদা চেয়েছিল কিনা, বলছে না আমার কোনো হুমকি ছিল না, চাঁদাও চাই নাই। এদিকে গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ।